ঘুষখোর শিক্ষিত যারা, এই ঘুষখোরেরা ঘুষ নিজের হাতে লয় না, ন বিকাশ এলো, ন ব্যাংক এলো, ন অন্য আইকান ফাইকানের মাধ্যমে, ন টেবিলের তলে দিল, প্রকাশ্যে এলো না। কিনলে ধরা খাইলে ন চাকরি দেব, ন ইজ্জত যাইব। আচ্ছা, আমার মুরব্বীরা বলেন আল্লাহর হাত থেকে বাঁচতে পারবো নি? কোরআনের 60টা আয়াত দ্বারা এই ঘুষখোর আল্লাহর কাছে ধরা খাইব। কয়টা আয়াত দ্বারা? 60টা আয়াত দ্বারা। এক নম্বরে, যে জমিনে দাঁড়ায় ঘুষ গ্রহণ করছিল ওই জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারহা, জমিন তার বৃত্তান্ত বলিয়া দিবে। দ্বিতীয় নাম্বার হইল, যে হাত দ্বারা এবং যে পায়ের দ্বারা হাঁটে যায় ঘুষ গ্রহণ করছিল ওই হাত পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে মানুষের মুখে বন্ধ করে দিবে, হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত দ্বারা ঘুষ গ্রহণ করছে। পা সাক্ষী দিবে, পায়ে দিয়ে হাঁটে যায় ঘুষ গ্রহণ করছে। এরপরে কিরামান কাতিবিন, আপনার আমার দুই কাঁধে যে দুই ফেরেশতা আছে, 3 নাম্বারে এই দুই ফেরেশতা এই ভিডিওগুলো দেখাইবে। কোথায় চুরি করছে, কোথায় ডাকাতি করছে, কোথায় খুন করছে, কোথায় ঘুষ খাইছে, কোথায় সুদ খাইছে, এই ভিডিওগুলো দেখাইতে থাকবে। ঘুষখোর কিয়ামতের ময়দানে বলবে, মাওলা, ঘুষ খাইলে যে শাস্তি দুনিয়ার তো কেউ আমাদেরকে বলে নাই, আমাদের মসজিদের খতিব সাহেব বলে নাই, মাদ্রাসার বাহাদুর বলে নাই, আমাদের মাদ্রাসায় প্রতি বছর মাহফিল হইছে, মাহফিলে উলামায়ে কেরাম আসছে, কত হাদিয়া দিছিলাম, কত আরামদায়ক খাওয়াইছিলাম, কত সম্মান করছিলাম, ওই তারা তো কোনোদিন বলে নাই। তখন কিরামান কাতিবিন ফেরেশতা এই মাহফিলের ভিডিওটা ঘুষখোরে দেখাইয়া বলবে, দেখ অমুক অমুক আলেম ঘুষের ব্যাপারে এইভাবে বলছিল। তখন ঘুষখোর তার এই হাত ফাঁকে সিবাইতে সিবাইতে ফেজা ফেজা করে আফসোস করতে থাকবে। কিন্তু আমার মুরব্বীরা বলেন কিয়ামতের ময়দানে ওই আফসোস আর কোনো কাজে আসবেনি। কথা বলেন, আসবেনি। চতুর্থ নাম্বার হইল, মানুষের জীবনের শুরু থেকে সবকিছু আল্লাহ তাআলা ডায়েরি করে রাখছেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমাল আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার আমলনামা তুমি দেখো। এমনকি বলবে ফেরেশতারা যে দেখো, তোমার আমলনামার হিসাবটা তুমি নিজেই বাইর করতে পারবা। অর্থাৎ এটা তোমার সামনে দিয়ে বলবে, তুমি কোথায় সুদ খাইছো, কোথায় ঘুষ খাইছো, কোথায় চুরি করলা, কোথায় ডাকাতি করলা, কি অন্যায় করলা, সবকিছু তোমার সামনে। এখন তুমি বিচার করো তোমার শাস্তিটা কি হওয়া দরকার। ও আমার মুরব্বীরাও, যুবক ভাইরাও, পর্দার আমার মা বোনেরা, তরকারির মতো তরকারি হইলে অল্প জালে শিবে, মানুষের মতো মানুষ হইলে দুই এক কথাই বুঝে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, যার আকল নাই দুনিয়ার কেউ তাকে বুঝাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারার দিকে তাকাইলে ফেরেশতারা বলতে পারবে এই ব্যক্তি দুনিয়াতে কোন গুনাহ করে আসছে। যেরকম বিজ্ঞ ডাক্তারের সামনে রোগী যাই দাঁড়াইলে ডাক্তার রোগীর চেহারার দিকে তাকাই বলতে পারে এই ব্যক্তির মধ্যে কোন রোগ মারাত্মক আঘাত ধারণ করছে। ঠিক ফেরেশতারা গুনাহগারদের চেহারার দিকে তাকাইলে বলতে পারবে এই ব্যক্তি দুনিয়াতে কোন গুনাহ করে আসছে। যারা নামাজ পড়ে না, কিয়ামতের ময়দানে তাদের চেহারা কালো আঙ্কার হয়ে যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ে নাই। জিনা করানোওয়ালা পুরুষের চক্ষু দুইটি স্ত্রীলিঙ্গে পরিণত হয়ে যাবে। স্ত্রী মহিলা জিনা করানোওয়ালা, তার চক্ষু দুইটি পুরুষ লিঙ্গে পরিণত হয়ে যাবে। যারা সুদ খায় কিয়ামতের ময়দানে ওগুলো শুকুরে সুরত গড়ে উঠতে হবে। যারা মালকে জমা করে রাখছে, আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করে নাই, ওই মালকে
জাহান্নামের আগুন দ্বারা গরম করাইয়া এরপর ওই ব্যক্তির কপালে ফিডে ফাজরের মধ্যে দাগ দিতে থাকবে, শাস্তি দিতে থাকবে। আর ফেরেশতা বলতে থাকবে, আহারে জমা করা সম্পদ তুমি নিজেও ভোগ করতে পারলা না, ভোগ করলো অপরে, তো শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আমার মুরব্বীরা একটু চিন্তা করিয়া দেখেন, আপনি আমি সম্পদ কেন রাখি যাইতেছি? ছেলে মেয়ে দুনিয়াতে যতদিন বাঁচিয়া থাকবে এদেরকে নিয়ে আর আমায়েশে থাকার জন্য, এরপর পরবর্তীতে স্ত্রী সন্তান শান্তিতে থাকার জন্যই তো সম্পদ রাখিয়া যাইতেছি। কিন্তু আমরা জানি বাবার এক সন্তান পাহা পরিমাণ সম্পদ রাখিয়া গেছে, সন্তান নিজের সম্পদগুলো বিক্রি করি মা বোনেরটাও বিক্রি করি খায়, এরকম নজির আসেনি? তাহলে তোমার সম্পদ দ্বারা সন্তান স্ত্রী শান্তি পাবে কি পাবে না এই কথার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু তুমি অবৈধ পথে সম্পদ উপার্জন করে রাখিয়া গেলা, এর জন্য তুমি যে শাস্তি ভোগ করবা এই কথা কিন্তু নিশ্চিত। ও আমার ঘুষখোর ভাইয়েরা, যারা ঘুষ খায় সমাজপতি আছে, ভালো করিয়া শুনিয়া নাও। আমাদের সাথে আমাদের কোনো জর্গা ফাসাদ নাই, আসছি কোরআন ও হাদিসের কিছু কথা শোনানোর জন্য। যে ব্যক্তি ঘুষ খায় তার কি পরিমাণ সাজা হবে শুনেন। অর্থাৎ ধনী এবং গরিবের মধ্যে সালিশ। এখন ধনী 5 জন সালিশদারের পকেটে 5,000 টাকা করে ঘুষ দিয়ে দিছে, গরিব বেচারা ঘুষ দিতে পারে নাই, সালিশের রায়ও পায় নাই। অথচ সালিশের রায় পাওয়ার কথা ছিল গরিবে। তুমি যে ঘুষ খাই ওই গরিব বেচারার লক্ষ লক্ষ টাকার ক্ষতি করে ফেলছ। এইসব ঘুষখোরগুলো কিয়ামতের ময়দানে বানরের সুরত ধরে উঠতে হবে। এইসব ভাবিগণ ইউলকাউনা ফিন্নারি আউয়ালা, এরা প্রথম ছোটেই জাহান্নামের মধ্যে চলিয়া যাবে। জাহান্নামের মধ্যে যাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আলাইহা মালাইকাতুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কিয়ামতের ময়দানে যারা গুনাহগারের সুরত ধরিয়া উঠবে, বিচারের পরে তাদেরকে দোজখের মধ্যে নিক্ষেপ করা হইবে, যেখানে অত্যন্ত কঠোর স্বভাব ও বিকট চেহারার ফেরেশতারা থাকবে। ফেরেশতাদের নাক ও মুখ দিয়ে আগুনের গোলা বাইর হইতে থাকবে। ফেরেশতারা আল্লাহর আদেশের বিন্দু মাত্র এই দিক ওই দিক করবে না। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু সকলে মাওলা ফকির জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ, মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাস্টার মোহাম্মদ ফজলুল হক সাহেব এবং আজকের মাহফিলের বিশেষ মেহমান জামিয়া উসমানিয়া সাক্ষীল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি নাজমুস সাকিব সাহেব এবং অত্র এলাকার সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দা আলের আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দিনই একটা মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সকলে অন্তর থেকে একবার শুকরিয়া আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। কোন এক আল্লাহর ওলি বলেন, এরকম দিনই মাহফিলের শুরু থেকে কেউ যদি শেষ পর্যন্ত থাকে তাহলে তার আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি লেখা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, যে আজকে আপনি আমি লক্ষ কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও মসজিদ মাদ্রাসা দ্বীনি কাজে ওয়াজ মাহফিলে টাকা পয়সা দান করতে চাই না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয়টা এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করলে এই মাহফিল দ্বারা আপনার এবং আমার আমল নামার মধ্যে কয়েক কোটি নেকি দিতে পারেন। কি মুরব্বীরা পারেন? তাহলে ইনশাআল্লাহ মাহফিলের শেষ পর্যন্ত থাকতে আমরা রাজি আছি। মাহফিলের প্যান্ডেল থেকে শ্রোতারা যদি বাড়িতে কিছু নিতে চায় তাহলে শ্রোতাদেরকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 3টা কাজ। এক, আদবের সহিত বসি কথাগুলো শুনতে হবে। কিসের সহিত? আদবের সহিত। দ্বিতীয় হইল দিলের কানে শুনতে হবে। এই দিল এই কান দিয়ে শুনলাম, এই কান দিয়ে বাহির হয়ে গেলে এমন না, দিলের কানে শুনতে হবে। তৃতীয় হইল আমলের নিয়তে শুনতে হবে। কিসের নিয়তে? তাহলে আদবের সহিত বসতে হবে, দিলের কানে শুনতে হবে এবং আমলের নিয়তে যদি শুনেন তাহলে এই মাদ্রাসার নুরানি প্রথম জামাতের ছাত্র এই হাদিসটা জানে যে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। যেসব ভাইয়েরা দোকান ফাটে এখনো বসে রয়েছেন, বাড়িতে বসে রয়েছেন, ভাবতেছেন আমি দোকান থেকে শুনতেছি, বাড়ি থেকে শুনতেছি, কিন্তু এখানে শোনা আর বাড়ি থেকে শোনা কি এক নেই? রাইতে দিনই বেশ কম। আপনি কলসির মুখ আর টিউবওয়েলের মুখ যদি বরাবর না হয়, আপনি রাত দিন 24 ঘন্টা টিউবওয়েল সিবাইতে পারবেন কিন্তু কলসি ভরব নি। কেন? কলসির মুখ আর টিউবওয়েলের মুখ বরাবর নয়। আর যদি কলসির মুখ আর টিউবওয়েলের মুখ বরাবর হয়, 2-4 সিপ দিলেই কলসি ভরে যাবে। কি বলেন মুরব্বীরা? ঠিক যারা বাড়ি ঘরে দোকান ফাটে বসে বলতেছেন যে আমরা এখান থেকে শুনতেছি, এই শুনে আপনি দোষেরটা ছাড়া গুণেরটা একটাও শুনতেন না। আর মাহফিলে আসে যদি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন তাহলে অল্প কথা আপনার দুনিয়া এবং আখিরাতের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। গত বছর এক মাহফিলে আমার সাথে সভাপতি ছিলেন, উনি মনোযোগ দিয়ে আলোচনা শুনছেন। ওই মাহফিলের 10-12 দিনের ভিতরে শুনি ওই সভাপতি সাহেব দুনিয়াতন বিদায় হয়ে গেছে। ওই মাহফিলে আলোচনা করে আসছিলাম যে আল্লাহ তাআলা বন্দাকে মাফ করার জন্য শুধু উসিলা তালাশ করব। শুধু কি তালাশ করব? কারণ বন্দারা তো বড় মায়া করে বানাইছে। তো এখন আল্লাহ তাআলা চাইব বন্দার গত 1 সপ্তাহের মধ্যে কি আমল আছে, এরপরে গত 1 মাসের মধ্যে কি আমল আছে, এরপরে গত 1 বছরের মধ্যে কি আমল আছে। এই গত 1 বছরের মধ্যে যদি আপনার এই মাহফিলের আমলটা থাকে, একটু আগে যে বলছি যে আল্লাহ তাআলা মাহফিলের শেষ পর্যন্ত থাকলে কয়েক কোটি নেকি দিতে পারেন, আপনার আমল নামার মধ্যে যদি এই মাহফিলের আমলটাও থাকে, আল্লাহ তাআলা এই উসিলা আপনাকে নাজাত দিয়ে দিতে পারেন। সবাই বলেন সুবহানাল্লাহ। অতএব যারা দোকান ফাটে আসেন, আমি সবাইকে বলবো কোরআনের মাদ্রাসায় কোরআনের মাহফিলের সম্মানার্থে সকলে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসি সমবেত হয়ে বসে পড়ুন। শুনেন
মাহফিল আগামী সপ্তাহ হবে নি, আগামী মাসে হবে নি। আবার আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় 1 বছর পর হবে। ওই 1 বছর পরে আপনি বাঁচবেন, এর কোনো গ্যারান্টি আসেনি। আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আলী, তুমি মুহূর্তকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, উদাহরণ আমি জোহরের নামাজ পড়ছি, আসরের নামাজ পড়তে পারি কিনা? আল্লাহর হাবিব বলেন, আলী, তুমি ভুল করছ। নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরাইছ, বাম দিকে সালাম ফিরাইবার সুযোগ পাও কিনা? এই সময়টুকু নাই। এই মাহফিলের স্টেজে বক্তা স্টেজের ভিতরে মারা গেছে, এরকম নজির আছে না? প্যান্ডেলের মধ্যে ওয়াজ শুনতেছে, এরকম মানুষ মারা যায় না? তো শেষ তেমাতে চরমনার ময়দানে প্যান্ডেলের মধ্যে প্রতি বছর বহু লোক মারা যায় না? তাহলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য মাইকের আওয়াজ যতদূর যায়, এই কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিল, উলামায়ে কেরামের সম্মানার্থে যে যেখানে আছেন, খুব দ্রুত চলে আসেন। ইনশাল্লাহ বেশি রাত পর্যন্ত আলোচনা করা হবে না, আমিও বেশিক্ষণ আলোচনা করব না। আমি গত বছর আপনাদের বাজারে মাহফিলে আসছিলাম, রফিকুল্লাহ আফসারী সাহেবের আগে আলোচনা করছি। এরপরে গত বছর আপনাদের এই মাহফিলে আলোচনা করছিলাম, বাজারে আলোচনা করছিলাম ওয়াদা বরখেলাপ সম্পর্কে এবং ফর্দা সম্পর্কে। গত বছর আপনাদের মাদ্রাসার মাহফিল আলোচনা করছিলাম রাতে ঘুমানোর আগের আমল এবং জিকির সম্পর্কে, আর সন্তান কেন মা বাবার হুকুম পালন করেন এই সম্পর্কে। আজকে নিয়ত করছি সুদ এবং ঘুষ এর ভয়াবহতা সম্পর্কে শালীন ভাষায় দেওয়ার চেষ্টা করব। আর শেষে দিই, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে দুনিয়া আখিরাতে কি ফায়দা, আর যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করে তাহলে দুনিয়া আখিরাতে কি ক্ষতি, এই সম্পর্কে অল্প সময়ের ভিতরে গোছাই কিছু কথা বলার চেষ্টা করব। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আপনারা যারা সামনে উপস্থিত আছেন, গুরুত্ব দিয়ে বসি কথাগুলো শুনতে রাজি আছেন? তাহলে প্রথমে সুদ এবং ঘুষ বিষয়ে আলোকপাত নাই, তারপরে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে কি ফায়দা এই সম্পর্কে আলোচনা করে আলোচনা শেষ করে দিব। বাকি আল্লাহ পাক। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুদখোরের শাস্তি সম্পর্কে বলেন যে সুদখোররে কিয়ামতের ময়দানে পাগল অবস্থা উলঙ্গ করে উঠানো হবে। হাসরের ময়দানে সকল মানুষ দেখে বলতে পারবে এই দুনিয়াতে সুদখোর ছিল, এবং তাকে অত্যন্ত অপমানজনক অবস্থায় টেনে হিসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সুদখোরের দুনিয়াতেও শান্তি নাই। সুদখোরের ফ্যামিলির মধ্যে সবসময় অশান্তি লাগি থাকে। ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান এগুলো চরম পর্যায়ের বেয়াদব এবং উশৃঙ্খল হয়। এমনকি সুদখোরের পরিবারের সামাজিক বাবা মানুষ ভালো জানে না। কোন সুদখোরে যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কেমন আছেন, বিল্ডিংও আছে, সুন্দর বাড়িও আছে, খাট ফালন সব কিছু আছে, এরপরে যদি আপনি নিরিবিলি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কেমন আছেন, দুই চোখের পানি ছাড়াইতে কান্না করে বলবে যে ভাই ছেলে কথা শুনে না, মেয়ে অশান্তি করে, অশান্তি করে, আমার ভাইদের সাথে মিল নাই, বাবা মা আমার তেজু পুত্রের মতো জানে, সমাজে যার সাথে যে তার সাথে ভেজাল, বাজারে ব্যবসা করি ব্যবসায়ীদের সাথে জড়গা। অর্থাৎ সুদখোরের দুনিয়াটা জাহান্নামের মতো পরিণত হয়ে যায়। এক কথায় সুদখোরের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সূরা বাকারার 279 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে অর্থের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুদখোর যদি সুদ না ছাড়ে, তখন সুদখোরের সরাসরি চ্যালেঞ্জ করছে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। আমার মুরব্বীরা বলেন,
কেহ আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে টিকবে? ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, এরা আল্লাহর সাথে পাল্লা দিয়ে টিকতে পারছেনি? আবু জাহেল, উতবা, সাইবা রাসূলের সাথে পাল্লা দিয়ে টিকতে পারছেনি? তাহলে এই দুনিয়াতে চাও আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে টিকতে পারবে? তার মানে এই সুদখুরকে আল্লাহ তাআলা দুনিয়াতে এমন অপমান অপদস্থ করবে, এমন লাঞ্ছনা করবে, কিন্তু সেই সময় আফসোস করবে আর ওই সুদ খাই যে মানুষের উপর জুলুম নির্যাতন করছে ওগুলো আর ফিরে পাওয়ার তার সুযোগ নেই। মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ এই তিন হাদিসের কিতাবের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুদ গ্রহীতা, সুদদাতা, সুদের লিখক, সুদের যারা সাক্ষী থাকে তাদের প্রতি লানত, অর্থাৎ আল্লাহর গজব পড়ুক। যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ নেয়, সুদ দেয়, যে ব্যক্তি সুদের সাক্ষী, যে ব্যক্তি সুদের লিখক, তাদেরকে রাসূল লানত করছেন। সুদের 70টি গুনাহ, সর্বনিম্ন গুনাহটা হইছে আপন মায়ের সাথে বেবিচার করা, অর্থাৎ আপন মাকে বিবাহ করা। সবাই বলেন নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন, 1 দিরহাম কেউ যদি সুদ খায়, কয় দিরহাম? 1 দিরহাম দুবাইয়ের বাংলা হিসাবে 45 থেকে 50 টাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জেনে শুনে 1 দিরহাম সুদ খায়, 36 বার বেবিচার করলে যেই গুনাহ এই গুনাহ তার গুনার খাতা লেখা হয়। 36 বেবিচারটা এমনি হারাম, নিষিদ্ধ। তাহলে একবার সুদ খেলে 36 বার বেবিচারের গুনাহ লেখা হয়। এবার চিন্তা করেন সুদ খাওয়াটা কত মারাত্মক গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেরাজে যখন রাসূল গেছিলেন তখন রাসূল বলেন, আমাকে এক জায়গায় কিছু লোকের কাছে নিয়ে গেছে। যাওয়ার পর আমি দেখতেছি তাদের ফ্যাটটা একটা গরুর মতো, বিশাল গরুর মতো। তাদের ফ্যাটের ভিতরে দেখতেছি বিষাক্ত বড় বড় সাফাগল, আয়নার মতো রাসূল দেখতে। রাসূল জিব্রাইলকে বললেন, জিব্রাইল, এদের কি হয়েছে, এদের কেন এই শাস্তি? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, এরা দুনিয়াতে সুদ খাইতো। দুনিয়াতে কি খাইতো? সুদ খাইতো। এই জন্য তাদেরকে শাস্তি আছে। বিভিন্ন হাদিসের মধ্যে, বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন ধরনের সুদীরকে শাস্তি দেওয়া হবে। যেরকম আপনারা যদি একটা সুদ ধরতে পারেন, একবার পুকুরে ফালায় ফিরে, একবার জমিনে আলায় ফিরে, একবার বাঁধি ফিরে, একবার লটকায় ফিরে, একবার হোতায় ফিরে, এরকম ফিরে না নি? ঠিক সুদখোরকে একবার ফেডের ভিতরে সাপ ভরে দিয়ে শাস্তি দিবে, একবার জাহান্নামের বিষাক্ত রক্ত দিয়ে তার ফেডের ভিতরে দিয়ে শাস্তি দিবে, অন্যের আয়াতের মধ্যে আছে তার ফেডের মধ্যে জাহান্নামের আগুন ভরে দিবে। এরকম ভাবে বিভিন্ন ধরনের শাস্তি দিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করছেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে দরিদ্রকে, দরিদ্র একেবারে দরিদ্র। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা কিচ্ছু নেই, গরিব, সে দরিদ্র। আর আল্লাহর হাবিব কয়, না, সে দরিদ্র। দরিদ্র হইছে যে নামাজও পড়ে, রোজা রাখে, দান সদকা করে, অনেক ইবাদত করে, কিন্তু কিয়ামতের ময়দানে অন্যের হক বাড়ি খাওয়ার কারণে,
অন্যের হক বলতে সংক্ষেপে বলি, সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, চুরি করি হোক, ডাকাতি করি হোক, আইলকাড়ি হোক, জুলুম করি হোক, যেইভাবে হোক, ধোঁকা দিয়ে হোক, এই অন্যের যত ধরনের হক আছে, এই সমস্ত যারা এই অন্যের হক মারি খাইছে, কিয়ামতের ময়দানে তাদের ওই হকের বিনিময় জীবনে যত ন্যাক আমল করছে সমস্ত ন্যাকগুলো নি যার হক মারছে তাকে দিয়ে দিন। এখন ন্যাক দিতে দিতে আর কোনো তার আমল নাই, যে অন্যের হকের বদলা দিতে দিতে তখন আল্লাহ তাআলা বলবেন যে যখন এর কাছার নেক নাই, যার হক মারছে এর কিছু গুনাহ আছে নানি, ও এই গুনাহগুলো আনি তার কাঁধের মধ্যে সাফা। রাসূল বলেন সবচেয়ে দরিদ্র হইছে ওই ব্যক্তি যে অন্যের হকের জরিফানা দিতে 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 অন্যের ফাফটা পর্যন্ত কাঁধে লই জাহান্নামের মধ্যে জ্বলবে। সবাই বলে দাউদ। এখন আমার মুরব্বীরা প্রশ্ন এখন করতে পারেন যে হুজুর, সুদ সম্পর্কে আমরাও কম বেশি জানি, আমরাও বুঝি, কিন্তু হুজুর লেনদেন করবো কেন? হালত ভরা টাকা পয়সার প্রয়োজন নাইনি? এরকম একটা প্রশ্ন লাগেনি? হাওলাত ভরা দিব কিভাবে? আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে কোনো সময় টাকা চান না, ভদ্র মানুষ ইমাম সাহেব আপনার খুব বদমাইশ হিসেবে তা একদিন আয় হঠাৎ করে হুজুর 2000 টাকা নিয়ে দেন, আপনার এই সন্ধ্যা আনি দিয়ে। হুজুর চিন্তা করছে কোনো সময় টাকা পয়সা চান হচ্ছে দিনে, 2000 টাকা দিছে, কইছে সন্ধ্যা দিব, আর সন্ধ্যা আইও নয়, টাকা দিবার কোনো খোঁজ খবর নাই। এখন এরকম ইমাম সাহেবের মতো সামাজিক একজন লোক যদি এলাকার মধ্যে কয় এই ব্যক্তির ওয়াদা লেনদেনে কাজ কারবার খারাপ, আপনি বলেন এই সমাজ আর কেউ তাকে হাওলাত বরাদ দিবনি? দিবে না। হাওলাত দেওয়ার পরে দিই কি আপনার উপকার করছে না ক্ষতি করছে? কি বলে, উপকার করছে না নি? তাইলে উপকার করার পরে 1 মাস হরে দিবার কথা, সেই টাকা 10 বছরও দেন না, কারণটা কি? আপনারা হাওলাতটা দিব কিভাবে? অথচ করজে হাসানা হাওলাত দেওয়ার কি ফজিলত আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি আপনার থেকে 10,000 টাকা করজে হাসানা নিছে, হাওলাত নিবার সময় বলছে আমি আপনাকে 1 মাস পরে দিব। ক মাস পরে? বুঝেন নি আনারা কথা? 1 মাস পরে দিব। রাসূল বলেন এই 10,000 টাকা যে 1 মাসের লাই নিছে, যে ব্যক্তি দিছে প্রতিদিন 10,000 টাকা আল্লাহর রাস্তায় খয়রাত করলে যে সওয়াব, যে হাওলাত বা করজা হাসানা দিছে তাকে দৈনিক 10,000 টাকা আল্লাহর রাস্তায় খয়রাত করার সওয়াব দান করা হয়। তাহলে 30 দিনে কত টাকার সওয়াব হয়? 3 লক্ষ টাকা দান করার সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হয়। এখন যে ব্যক্তি নিছে এই ব্যক্তি 30 দিন পরে দিতে পারেন, আপনারা কইছে ভাই আমার আর 10টা দিন সময় দেন। কয় দিন? 10টা দিন। আপনি তারা আরো 10 দিনের সময় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওই 30 দিনে 3 লক্ষ টাকা সওয়াব পাইছেন না নি? ওই 10 দিনের সময় দিচ্ছেন না, প্রতিদিনে 3 লক্ষ টাকার করে সওয়াব পাইতে থাকবেন আপনি। তাহলে করজে হাসানা দিলে কত সওয়াব। কিন্তু এখন আমরা কি করি, যে ব্যক্তি করজে হাসানা দিতে লাগলে সে অন্যায় করছে। এবার করজে হাসানা পাওয়ার জন্য আপনাদেরকে একটা টিপস বাতাই দিই। ওয়াস্তা সব কথা খেলতে এতক্ষণ আগে যত আলোচনা করছি, কারোর তো ভালো লাগছে, কারোর তো তিতে লাগছে, কিন্তু কারো স্মরণ নাই। এই কথাটা একটু খেয়াল রাখেন, আপনার ফায়দা হবে। 50 বছর যেন আল্লাহ দোয়া করতে পারেন। একটা টিপস বাতাই দিই। হাওলাত করজা হাসানা পাওয়ার জন্য এই জবান কি কি এই জবানটা টাইম টু টাইম ওয়াদায় যাকে যে কথা বলছে
ওই কথা পরিপূর্ণভাবে পালন করা। মুখ দিয়ে বলছেন 1 সপ্তাহ পরে দিব, মুখ দিয়ে বলছেন 1 মাস পরে দিব। আপনি 1 মাস পরে আর এই টাকাটা এই ব্যক্তিকে 10,000 টাকা দিয়ে দিছেন। 1 বছর আর এই ব্যক্তির যে কইছেন আমার 10 লাখ টাকা লাগবে, এই ব্যক্তির কাছে যদি 10 লাখ টাকা আপনার দিবে, কেন? টাকাটা আপনি কখনো মাইর দিবেন না। আমাদের সরমুটা মাদ্রাসার মোহতামিম আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইকে তো চিনতেন সবাই, ঠিক আছে? উনি মাদ্রাসার জন্য লক্ষ লক্ষ টাকা ঋণী করতেন, যার কাছে যেতেন কাউ ফিরাইত না। কেন? হুজুর 2 মাস পড়তে 2 মাসের একদিন আগে যায় হাজির হইতেন। হুজুর 1 বছর বললে 1 বছরের অন্তত কয়েকদিন আগেও যাইলে আপনার কাছে যায় হাজির হইতেন। তাহলে কর্জা হাসানা পাওয়ার টিপস এটা বলছি, এটা স্মরণ থাকবো নি। এই মুখ শুধু ওনার সাথে না, পুরা সমাজের সবার সাথে। এই আনন্দ বাজারে যত দোকান আছে আপনার নাম বললে সবাই বাকি দিতে রাজি হবে, কারণ এই টাকা মারে দিত না। এখন আপনারা টাকা হলো দিচ্ছে, আপনি তো মারিয়েই দিচ্ছে। এবার আসেন, তাহলে কর্জা হাসানা অনেক ফজিলতের কাজ, কিন্তু আমাদের খাসলাতের কারণে কেউ দেয় না। এই জন্য আমার মুরব্বীরা ওয়াদাকে যদি ঠিক রাখেন অবশ্যই কর্জা হাসানা পাইবে। এবার আসেন ঘুষের বিষয়। কিয়ামতের আলামতগুলোর মধ্যে সহিহ বুখারী শরীফের মধ্যে উল্লেখ করছে যে কিয়ামতের আলামতগুলোর মধ্যে বড় আলামত হইল সুদ ঘুষ বাড়ি যাইব, গান বাজনা বাড়ি যাবে, বেবিচার বাড়ি যাবে, মানুষ হত্যা বাড়ি যাবে। আমার মুরব্বীরা বলেন এই সুদ ঘুষ, গান বাজনা, বেবিচার, মানুষ হত্যা এগুলো বাড়তেছে না দিন দিন, আমরা সবাই দেখতেছি না নি। যেই ব্যক্তি এইগুলোকে পরিহার করি, এই সুদ ঘুষ গান বাজনা বেবিচার থেকে বাঁচি থাকতে পারবে, সে হইল প্রকৃত কামেল মোমেন। সে হইল প্রকৃত কি? কামেল মোমেন। এই জন্য ফাক্কা নিয়ত করবেন, আমি ধ্বংস হয়ে যাব কিন্তু হারাম পথে মাল উপার্জন করব না। রাজি আছেন? আমার জীবন বাহির হয়ে যাব, আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আল্লাহর আইন অমান্য করে সুদ খাবো না। রাজি আছেন? যদি আপনি ফাক্কা ইরাদা করেন তাহলে আল্লাহর ওয়াদা আছে। কি ওয়াদা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমাকে পাওয়ার জন্য রাস্তা নামা চেষ্টা শুরু করো, আমি তোমাদের জন্য দুনিয়ার যত জটিলতা আছে সবকিছু সহজ করে দিব। অর্থাৎ আপনি যদি ইরাদা করেন যে আমি সুদ ঘুষ খাবো না, সুদ ঘুষ দিব না, আল্লাহ তাআলা দুনিয়ার যাহা কিছু আছে, যত জটিলতা আছে, যত চিন্তা ফেরেশানি আছে, সব কিছু সহজ করে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করে দিবে। যে বিচারক ঘুষ খাই বিচার করে, কিয়ামতের ময়দানে একজন ফেরেশতা তার এই গেঁড়ি চেপে এইভাবে ধরব, ধরে ফেরেশতা আকাশের দিকে তাকাই থাকব। আল্লাহ তাআলা যদি বলেন একে জাহান্নামে নিক্ষেপ কর, ফেরেশতা তাকে গেঁড়ি কান্তাবে ধরি একটা জাহান্নামের গর্তের মধ্যে ধাক্কা দিব। ওই জাহান্নামের নিচে যাইতে যাইতে 40 বছর শেষ হয়ে যাবে। আপনি আমি 40 দ্বিগুণে না 80 বছরে না হায়াতাম। একবার ঘুষ খেলে শাস্তিটা কি বুঝতে পারছেন? তাহলে এবার বুঝেন ঘুষ লেনদেন কত মারাত্মক। তবে যারা ঘুষ ছাড়া বিচার করে, বিচার সামাজিক বিচারপতি হোক, যেই ধরনের বিচারপতি হোক, আল্লাহ তাআলা তৌফিক দিছে, ওদের ব্যাপারে আবার সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন,
যেই বিচারক জুলুম করে না তার সাথে আল্লাহ আছেন, যেই বিচারক জুলুম করে তাকে তার উপর ছাই দেওয়া হয়। সহিহ বুখারীর 660 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই বিচারক ঘুষ খায় না, ইনসাফ ভিত্তিক বিচার করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাইন সাইডে আরশের নিচে ভিআইপি চেয়ারের মধ্যে ওই বিচারককে স্থান দাও। তাহলে যারা ঘুষ খায় না, ইনসাফ ভিত্তিক বিচার করে, তারা কিয়ামতের ময়দানে ভিআইপি চেয়ারের আল্লাহ পাক রব্বুল আলামিনের পাশে বসতে পারবে। এর উপরে আর সম্মানের কি প্রয়োজন আছে একটু বলেন? এই জন্য বিচারপতি যারা আল্লাহ তাআলা তৌফিক দিছে, মানুষ শ্রদ্ধা ভক্তি করে, আল্লাহকে যদি বিচার করি, আল্লাহকে ভয় করে যদি আপনি বিচার করেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করবে। বিচারের বেলা ছেলে, ভাই, বাবা, চাচা, বন্ধু, আত্মীয় স্বজন এগুলো হিসাব করা যাবে না। বিচার বিচারে বিচার। তাহলে শুনেন, যখন কোরআন শরীফে আয়াত নাজিল হইছে ওয়া আকরিজুল্লাহ করজান হাসানা, তোমরা আল্লাহর রায় কর্জ হাসানা দাও, অর্থাৎ মানে আল্লাহর রাস্তা দাও। এই মাদ্রাসা মসজিদ যেরকম আল্লাহ তাআলা বলে দিস, কাফেররা তার সমালোচনা করার সুযোগ পায় না। এখন কাফেরের বাচ্চা দুগে রাস্তা দিয়ে হাঁটে আর তিনি মুহাম্মদও গরিব, মুহাম্মদের খোদাও গরিব, সবাই বলে নাউজুবিল্লাহ। এই কথা শুনছে সরল সিধা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন জোরে কাফের উগ্গারে ডাইনাত দি দিছে, এই যে ডেনের মধ্যে পড়ে আর উগ্গা দৌড়ে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে। কাফেরের বাচ্চা দুনুকে একসাথে চল মুহাম্মদের কাছে যাম, চাই সেই কি বিচারটা করে। আমরা যাই কবুদের, আমরা কিচ্ছু করি না। আবু বকর আমারে থাবড় দিস, আল্লাহর হাবিবের কাছে আমরা ভাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছে। এখন তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করতে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা কি কইছে এই কথা জিজ্ঞাসা করেন, আমরা কিচ্ছু কই না। আল্লাহর হাবিব আবু বকর তারা তো দুইজন পাঠাই বললেন, জিবরিল আলাইহিস সালাম আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে। কাফেরের বাচ্চা দুনুকে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা নাটক করছি, আপনার বিচার কেমন? নবীরা ইনসাফ ভিত্তিক বিচার করে, এটা দেখার জন্য আসছি, আমাদেরকে কালিমা পড়ি মুসলমান মানে। এরকম বিচার বিচার এরকম করতে হবে, কে খুশি হবে কে বেজার হবে এগুলোর দিকে দেখা যাবে না। কিন্তু যারা ঘুষ খাই, বিচারকে উল্টায় দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না, তাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিয়ে দিবে। যে সমাজের মধ্যে ঘুষ ব্যাপকভাবে প্রচারিত হয়, ওই সমাজে দুর্নীতি দেখা দেয়। যে সমাজের মধ্যে ঘুষ ব্যাপকভাবে দেখা দেয়, লেনদেন করে, রাসূল বলেন ওই সমাজের মধ্যে সন্ত্রাস এবং ভীতি পয়দা হয়। সন্ত্রাস ভীতি ভয় বুঝেননি? এই ঘুষখোরেরা বেশি মদ খা, গাঁজা খা, নেশা করে। এই নেশা করিয়াই মারে মারে, বাফেরে মারে, কে মারে, এরকম ঘটনা আসেনি? পেপার পত্রিকায় অহরহর খবর। এই ঘুষখোরে কি করে? আমরা তো 10,000 খাই, 10,000 খাইছি, খাই এ মেয়ের এক ফার্ম দেয়, এ মেয়ের আর এক ফার্ম দেয়, সালিশে বসতে দেয় না। এক দেয় 2 বছরের আবার 2 গ্রুপ লাগছে ভেজাল। এই টাকা আবার দেয়, 2 গ্রুপ টাকা খাই। এবার হেতে দেখছে যে কোনোটা সমাধান করতে পারে না, থানা যা, অমুক দিকে যা, যাই এবার হেখানেও ঘুষ খা। এই ঘুষখোরগুলো এইভাবে সমাজটারে রাস্তাতে হচ্ছে ভীতি এবং সন্ত্রাস প্রতিষ্ঠা করি, পুরা সমাজটারে ধ্বংস করে দিয়ে রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই মুসলমান ভাগ্যবান যেই মুসলমানের টাকা পয়সা এতিম মিসকিন মসজিদ মাদ্রাসা দিনই কাজে লাগে, অর্থাৎ রাসূলের নিয়ম অনুযায়ী খরচ করে। কিন্তু
ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট হারাম পথে মালকে উপার্জন করে, তার মাল তার কাছে বাড়ি গাড়ি সবকিছু আছে, কিন্তু যেরকম অনেক মানুষ খাইও তৃপ্তি লাগে, এরকম এই হারাম মাল উপার্জন করানোওয়ালার সবকিছু আছে কিন্তু তার কাছে তৃপ্তি নাই। এই হারাম মাল কিয়ামতের ময়দান আল্লাহর কাছে বিচার দিব। আমাদের দেশে ঘুষখোর শিক্ষিত যারা, এই ঘুষখোরেরা ঘুষ নিজের হাতে লয় না, ন বিকাশ এলো, ন ব্যাংক এলো, ন অন্য আইকান ফাইকানের মাধ্যমে, ন টেবিলের তলে দিল, প্রকাশ্যে এলো না, কিনলে ধরা খাইলে ন চাকরি দেবো, ন ইজ্জত যাইব। আচ্ছা, আমার মুরব্বীরা বলেন আল্লাহর হাত থেকে বাঁচতে পারবো নি? কোরআনের ৬০টা আয়াত দ্বারা এই ঘুষখোর আল্লাহর কাছে ধরা খাইব। কয়টা আয়াত দ্বারা? ৬০টা আয়াত দ্বারা। ১ নম্বরে, যে জমিনে দাঁড়ায় ঘুষ গ্রহণ করছিল ওই জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার বৃত্তান্ত বলিয়া দিবে। দ্বিতীয় নাম্বার হইল, যে হাত দ্বারা এবং যে পায়ের দ্বারা হাঁটে যায় ঘুষ গ্রহণ করছিল ওই হাত পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে মানুষের মুখে বন্ধ করে দিবে, হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত দ্বারা ঘুষ গ্রহণ করছে। পা সাক্ষী দিবে, পায়ে দিয়ে হাঁটে যায় ঘুষ গ্রহণ করছে। এরপরে কিরামান কাতিবিন, আপনার আমার দুই কাঁধে যে দুই ফেরেশতা আছে, ৩ নাম্বারে এই দুই ফেরেশতা এই ভিডিওগুলো দেখাইবে, কোথায় চুরি করছে, কোথায় ডাকাতি করছে, কোথায় খুন করছে, কোথায় ঘুষ খাইছে, কোথায় সুদ খাইছে, এই ভিডিওগুলো দেখাইতে থাকবে। ঘুষখোর কিয়ামতের ময়দানে বলবে, মাওলা, ঘুষ খেলে যে শাস্তি দুনিয়ার তো কেউ আমাদেরকে বলে নাই, আমাদের মসজিদের খতিব সাহেব বলে নাই, মাদ্রাসার বহদুর বলে নাই, আমাদের মাদ্রাসায় প্রতি বছর মাহফিল হইছে, মাহফিলে উলামায়ে কেরাম আসছে, কত হাদিয়া দিছিলাম, কত আরামদায়ক খাওয়াইছিলাম, কত সম্মান করছিলাম, ওই তারা তো কোনোদিন বলে নাই। তখন কিরামান কাতিবিন ফেরেশতা এই মাহফিলের ভিডিওটা ঘুষখোরে দেখাইয়া বলবে, দেখ অমুক অমুক আলেম ঘুষের ব্যাপারে এইভাবে বলছিল। তখন ঘুষখোর তার এই হাত ফাঁকে সিবাইতে সিবাইতে ফেজা ফেজা করে আফসোস করতে থাকবে। কিন্তু আমার মুরব্বীরা বলেন কিয়ামতের ময়দানে ওই আফসোস আর কোনো কাজে আসবেনি। কথা বলেন, আসবেনি। চতুর্থ নাম্বার হইল, মানুষের জীবনের শুরু থেকে সবকিছু আল্লাহ তাআলা ডায়েরি করে রাখছেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমাল আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার আমলনামা তুমি দেখো। এমনকি বলবে ফেরেশতারা যে দেখো, তোমার আমলনামার হিসাবটা তুমি নিজেই বাইর করতে পারবা। অর্থাৎ এটা তোমার সামনে দিয়ে বলবে, তুমি কোথায় সুদ খাইছো, কোথায় ঘুষ খাইছো, কোথায় চুরি করলা, কোথায় ডাকাতি করলা, কি অন্যায় করলা, সবকিছু তোমার সামনে। এখন তুমি বিচার করো তোমার শাস্তিটা কি হওয়া দরকার। ও আমার মুরব্বীরাও, যুবক ভাইরাও, পর্দার আমার মা বোনেরা, তরকারির মতো তরকারি হইলে অল্প জালে সিধে, মানুষের মতো মানুষ হইলে দুই এক কথাই বুঝে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, যার আকল নাই দুনিয়ার কেউ তাকে বুঝাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারার দিকে তাকাইলে ফেরেশতারা বলতে পারবে এই ব্যক্তি দুনিয়াতে কোন গুনাহ করে আসছে। যেরকম বিজ্ঞ ডাক্তারের সামনে রোগী যাই দাঁড়াইলে ডাক্তার রোগীর চেহারার দিকে তাকাই বলতে পারে এই ব্যক্তির মধ্যে কোন রোগ মারাত্মক আঘাত ধারণ করছে। ঠিক ফেরেশতারা গুনাহগারদের চেহারার দিকে তাকাইলে বলতে পারবে এই ব্যক্তি দুনিয়াতে কোন গুনাহ করে আসছে। যারা নামাজ পড়ে না
কিয়ামতের ময়দানে তাদের চেহারা কালো আঙ্কার হয়ে যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ে নাই। জিনা করানোয়ালা পুরুষের চক্ষু দুইটি স্ত্রীলিঙ্গে পরিণত হয়ে যাবে। স্ত্রী মহিলা জিনা করানোয়ালা তার চক্ষু দুইটি পুরুষ লিঙ্গে পরিণত হয়ে যাবে। যারা সুদ খায় কিয়ামতের ময়দানে ওগুলো শুকুরে সুরত গড়ে উঠতে হবে। যারা মালকে জমা করে রাখছে আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করে নাই, ওই মালকে জাহান্নামের আগুন দ্বারা গরম করাইয়া এরপর ওই ব্যক্তির কপালে পিঠে ফাজরের মধ্যে দাগ দিতে থাকবে, শাস্তি দিতে থাকবে। আর ফেরেশতা বলতে থাকবে, আরে জমা করা সম্পদ তুমি নিজেও ভোগ করতে পারলা না, ভোগ করলো অপরে, তো শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আমার মুরব্বীরা একটু চিন্তা করিয়া দেখেন, আপনি আমি সম্পদ কেন রাখি যাইতেছি? ছেলে মেয়ে দুনিয়াতে যতদিন বাঁচিয়া থাকবে এদেরকে নিয়ে আর আরামায়েশে থাকার জন্য, পরবর্তীতে স্ত্রী সন্তান শান্তিতে থাকার জন্যই তো সম্পদ রাখিয়া যাইতেছি। কিন্তু আমরা জানি বাবার এক সন্তান মহা পরিমাণ সম্পদ রাখিয়া গেছে। সন্তান নিজের সম্পদগুলো বিক্রি করি মা বোনেরটাও বিক্রি করি খায়, এরকম নজির আসেনি? তাহলে তোমার সম্পদ দ্বারা সন্তান স্ত্রী শান্তি পাবে কি পাবে না এই কথার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু তুমি যে অবৈধ পথে সম্পদ উপার্জন করে রাখিয়া গেলা, এর জন্য তুমি যে শাস্তি ভোগ করবা এই কথা কিন্তু নিশ্চিত। ও আমার ঘুষখোর ভাইয়েরা, যারা ঘুষ খায় সমাজপতি আছে, ভালো করিয়া শুনিয়া নাও। আমাদের সাথে আমাদের কোনো জর্গা ফাসাদ নাই। আসছি কোরআন ও হাদিসের কিছু কথা শোনানোর জন্য। যে ব্যক্তি ঘুষ খায় তার কি পরিমাণ সাজা হবে শুনেন। অর্থাৎ ধনী এবং গরিবের মধ্যে সালিশ। এখন ধনী 5 জন সালিশদারের পকেটে 5,000 টাকা করে ঘুষ দিয়ে দিছে। গরিব বেচারা ঘুষ দিতে পারে নাই, সালিশের রায়ও পায় নাই। অথচ সালিশের রায় পাওয়ার কথা ছিল গরিবে। তুমি যে ঘুষ খাই ওই গরিব বেচারার লক্ষ লক্ষ টাকার ক্ষতি করে ফেলছ। এইসব ঘুষখোরগুলো কিয়ামতের ময়দানে পানরের সুরত ধরে উঠতে হবে। এইসব ভাবিগণ ইউলকাউনা ফিন্নারি আউয়ালা, এরা প্রথম ছোটেই জাহান্নামের মধ্যে চলিয়া যাবে। জাহান্নামের মধ্যে যাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আলাইহা মালাইকাতুন শিদাদুল্লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কিয়ামতের ময়দানে যারা গুনাহগারের সুরত করিয়া উঠবে, বিচারের পরে তাদেরকে দোজখের মধ্যে নিক্ষেপ করা হইবে, যেখানে অত্যন্ত কঠোর স্বভাব ও বিকট চেহারার ফেরেশতারা থাকবে। ফেরেশতাদের নাক ও মুখ দিয়ে আগুনের গোলা বাইর হইতে থাকবে। ফেরেশতারা আল্লাহর আদেশের বিন্দু মাত্র এইদিক ওইদিক করবে না। আল্লাহ তাআলা যেভাবে শাস্তি দেওয়ার কথা বলবে ঠিক ওইভাবেই শাস্তি দিতে থাকবে। কিভাবে শাস্তি দিবে সেইটাও আল্লাহ পাক বলিয়া দিছেন। ফায়ুফাতু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, এই দুই ফাঁকে পিঠের উপর দিয়ে উল্টায়া উভয় ফাঁকে এই কপালের সাথে লাগায়া উহার তলি দ্বারা গলার দ্বারে দুই নলাকে খুব পিছিয়া বাঁধা হইবে। পরে ইয়াউমা ইসহাবুনা ফিন্নারি আলা উজুহিহিম, তাদেরকে লোহার শিকল দ্বারা জাহান্নামের উপর টানতে থাকবে আর শাস্তি দিতে থাকবে। ফেরেশতারা আফসোস করবে আর বলবে, হারে আমার মাওলার দুনিয়াতে সকল নাজ নেয়ামত ভোগ করিয়া এই কপাল ফোড়াগুলো আল্লাহর হুকুম নামাজগুলো পর্যন্ত আদায় করে নাই। আহারে ফেরেশতারা আফসোস করবে আর বলবে, দুনিয়াতে অল্প দিনের সুখ পাইয়া আখিরাতকে বলিয়া মাবুদের নাফরমানি করিয়া এত বড় আযাব কি প্রকারে ভুগিবা। এই শুকর গুসকুরকে যখন জাহান্নামের মধ্যে ফালানো হবে, জাহান্নামের মধ্যে জ্বলতে 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 হাজার হাজার বছর চলিয়া যাবে। এরপরে ফানি ফানি করে চিৎকার মারতে থাকবে,
ফানি ফানি করে চিৎকারে তাদের অসহ্যে জাহান্নামের ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, মাবুদ গো, এদের ডাক চিৎকার আর আমরা সহ্য করতে পারি না, এরা শুধু ফানি চাইতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, আমার ফেরেশতারা, এদেরকে আরামদায়ক ফানি দেওয়া যাবে না, এদেরকে একটা তরমুজটা পাল্লায় মাপ দিলে 3 ভাগ কেজি হবে না। এদেরকে আমি গরমের সময় ওই একটা তরমুজ গাছ থেকে 5 থেকে 6 মণ পর্যন্ত তরমুজ ধরাই আমি এদেরকে খাওয়াইছিলাম। এদেরকে গরমের সময় ডাবের পানি খাওয়াইছিলাম, আখের রস খাওয়াইছিলাম, এদেরকে ফ্রিজের কত রকমের ঠান্ডা পানি খাওয়াইছিলাম, কত ধরনের আচার খাওয়াইছিলাম। এই নাফরমানগুলো দুনিয়াতে আমার সকল নাজ নেয়ামত ভোগ করি আমি মাওলার হুকুম পালন করে নাই। অতএব আজকে এদেরকে আরামদায়ক পানি খাওয়ানো যাবে না। এরা জাহান্নামে জ্বলতে জ্বলতে সেই রক্ত এবং ফুস জাহান্নামের নিচে জমা হইয়া গেছে, এগুলো উঠাইয়া ও ফেরেশতা এদের মুখের মধ্যে দিয়া দে। ফেরেশতারা যখন জাহান্নামের রক্ত এবং ফুস ওদের মুখের মধ্যে দিয়া দিবে, আগে যে জাহান্নামে কি যে শাস্তি ছিল, এখন আরো 1000 গুণে শাস্তি বাড়িয়া যাবে। আয় আল্লাহ, ওই জাহান্নামের শাস্তি থেকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আমার মুরব্বীরা যদি আল্লাহর কাছে তওবা করার মতো করতে পারেন, আমার মাওলা কিন্তু অতীতের গুনাহগুলো মাফ করিয়া দিবে। তবে খালেস নিয়তে তওবা করতে হবে, কান্না করার মতো করতে হবে, সাওয়ার মতো চাইতে হবে। রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে চক্ষু মাওলার ভয়ে, মাওলার জাহান্নামের ভয়ে কান্না করবে, ওই চক্ষুকে জাহান্নামে দেওয়াটা অসম্ভব। অর্থাৎ গরুর উলানের বাট থেকে দুধ বাহির করার পর ওই দুধ যেরকম গরুর বাটের মধ্যে দেওয়া অসম্ভব, এই ব্যক্তি মাওলার ভয়ে, মাওলার জাহান্নামের ভয়ে 2 চোখের পানি ছাই দিয়া কান্না করবে, তাকেও জাহান্নামে দেওয়াটা অসম্ভব। এই জন্য আমার রাসূল বলছেন, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবুকু ফাতাবাকু। হে আমার উম্মতেরা, তোমরা কান্দো, কান্না যদি না আসে তাইলে কান্নার বাং ধরা। কিভাবে কান্নার বাং ধরবেন? বাবার 2 ছেলে স্কুলে যাইতে আছে, একটাকে 10 টাকা দিছে, সেই স্কুলের দিকে যাইতে আছে, আরেকটা গেডি কাজ করে দাঁড়াইছে, আমাকে 20 টাকা না দিলে আমি স্কুলে যাব না। বাবা তাকে 20 টাকা দিছে, কিন্তু যাকে 10 টাকা দিছে সে যাইতেছে ঠিক আছে, তবে বাং ধরছে, পিছনের দিকে বারবার তাকায়, সাইনি বাবা ডাকিয়া তাকে ও 20 টাকা দেয়। পরে বাবা তাকে ডাকি, তাকেও 20 টাকা দেয়। ঠিক আল্লাহর হাবিব বলেন, তোমার যদি কান্না না আসে, তোমার আশপাশে যারা কান্না করে তাদের সাথে যদি তুমিও কান্নার বাং ধরতে পারো, তাকে যখন আল্লাহ তাআলা মাফ করিয়া দিবে, তাদের তুফাইলে আল্লাহ তাআলা তোমাকেও মাফ করিয়া দিবেন। অতএব আমার মুরব্বীরা, মাহফিলের শেষ পর্যন্ত থাকিয়া খালেস নিয়তে তওবা করিয়া নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইয়া মাহফিলের শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলে একটু আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করিয়া নেন, সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন বলে হাত নামান। আমার মুরব্বীর আর একটা কথা বলছিলাম, খেয়াল আসেনি আপনাদের? যে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে কি লাভ, দুনিয়াতে কি লাভ, আখিরাতে কি লাভ, আর না শিক্ষায় শিক্ষিত করলে দুনিয়াতে কি ক্ষতি, আখিরাতে কি ক্ষতি, সংক্ষিপ্ত কয়েকটা মিনিটের ভিতরে এই আলোচনা করে আলোচনা শেষ করে দিব। রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা সকল মুসলমান নরনারীর উপর ফরজ। আর এই মাসুম বাচ্চা যারা আছে এদেরকে শিক্ষার ব্যবস্থা করিয়ে দেওয়া এটা বাপমার উপরে ফরজ। কার উপরে ফরজ? বাপমা, অভিভাবক যারা আছে তাদের উপরে ফরজ। কারণ সে তো অবুঝ, তার কোনো বুঝবুদ্ধি নাই, তাকে দিন শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে, এটা মুরব্বীদের কি। কিন্তু এখন আমরা কি করি, সন্তান একটা একটু বড় হইলেই আমরা বিভিন্ন গামার, বিভিন্ন ব্যারাক, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়ে ভর্তি করে দিই, যেখানে কোরআন শেখানো হয় না, যেখানে সালাম আদব কায়দা কিছু শেখানো হয় না,
যেখানে মা বাবার তাজিম বলতে কিছু নাই, ওই সন্তান বড় হওয়ার পরে মা বাবার জন্য বিপদের কারণ হয়। এর আগে একটা হাদিস শুনাই, হাদিসটা মুখস্থ রাখিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি মাখলুকরে খুশি করার জন্য আল্লাহকে বেজার করে, ওই মাখলুক একদিন তার বিপদের কারণ হবে। অর্থাৎ আপনাদের জন্য আমি আল্লাহকে বেজার করিলাম, একদিন আপনারা আমার বিপদের কারণ হবে। হাদিসের সারমর্ম অর্থ বুঝে আসছে? ঠিক এই সন্তানকে দ্বীনি শিক্ষা না দিই অন্য দুনিয়াবী শিক্ষা দিচ্ছেন কেন? সন্তানের ক্যারিয়ারের জন্য। সন্তান বড় অফিসার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই জন্যই তো ওই ফতে দিচ্ছেন, দিন শিখান নাই। ওই সন্তান যখন বড় হয় তখন বড় অফিসার হয়। বলেন ওই অফিসার কি নর্মাল মেয়ে বিয়ে করবো না আরেক চাকরিজীবী মেয়ে বিয়ে করব? আরেক চাকরিজীবী মেয়ে বিয়ে করবো না? এখন ছেলে এক জায়গায় চাকরি করে, মেয়ে আরেক জায়গায় চাকরি করে। আল্লাহ তাআলা 8-10 বছরে তাদেরকে 2-3টা বাচ্চা দিছে। এখন তাদের বাচ্চা কাচ্চা নিয়ে তারা পেরেশানি আছে, মা বাবার কে দেখব? তখন বউ একদিন পরামর্শ দেয়, এদেরকে ইংলিশে বলে নার্সিং হোম, বাংলাতে বলে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখে আসো। পশ্চিমা রাষ্ট্রগুলো তো অহরহর বাবা বৃদ্ধাশ্রমে মারা যায়, ছেলের কাছে ম্যানেজার ফোন দেয়, স্যার আপনার তো বাবা মারা গেছে। আমার বাবা মারা গেছে, আমি বড় দুঃখিত, কাফন দাফনে যা খরচ আছে আমার কাছে বাউসার ফাটাই দিও, আমি টাকা ফাটাই দেবো। এটা তো পশ্চিমা রাষ্ট্রের কথা কইলাম, আঙ্গ দেশের খবর শুনেন। গত কয়েক বছর আগে বাবা বৃদ্ধাশ্রমে ঢাকা মারা গেছে। ম্যানেজার ফোন দিছে ছেলের কাছে, ছেলে বলে আমি কয়েকটা মিটিং নিয়ে ব্যস্ত আছি, কয়েকটা মিটিং, আমি আসতে পারবো না, আপনারা দাফন কাফন করে ফেলেন। পরে এই দেশের মিডিয়ার সমালোচনা পড়ি তো ওই সন্তান বাবার জানাজার মধ্যে গেছে। কি ও সমস্যাটা কোথায় দাঁড়াইছে? সন্তান তো এই পথ চিনত না, এই পথ চিনেছেন আপনি সন্তানের ক্যারিয়ারের জন্য। ওই যে হাদিস শুনাইছি যে সন্তানকে খুশি করার জন্য আল্লাহকে বেজার করাইছেন, দিন শিকার নাই। এখন ওই সন্তান আপনার জ্বলন্ত আগুনের মতো বিপদ হয়ে দাঁড়াইছে। এখন মা বাবা কাঁদা আর আরে সন্তানকে কি উদ্দেশ্যেও আলাদা করাইছেন? কোন উদ্দেশ্যেও আলাদা করাইছেন? বিপদটা আপনি টানি আনছেন। কবি বলেন, একটা লোকের হাত পা বাঁধি আপনি পুকুরের মধ্যে ফালাই দিয়ে যদি কেন বলে সাবধান তোমার যেন কাফন না ভিজে, কি মুরব্বীরা কাফো ভিজতে না? কাফো তো ভিজে যাবো। ওই লোকটারা আপনি ওই খারাপ পথটার মধ্যে নিয়ে, যেখানে মা বাবার ইজ্জত সম্মানের কোনো কোটা নাই, কোনো শিক্ষা নাই, এই জন্য আজকে আপনার সাথে এই ব্যবহার করতে আছে। অথচ সন্তানটাকে যদি আপনি প্রথমেই এই মদিনাতুল উলুম মাদ্রাসায়, নুরানী মাদ্রাসায় ভর্তি করে দিই, আপনি 3 বছরের মধ্যে কোরআন শরীফ শিখাই দেওয়া হয়, 3 বছরের মধ্যে 65টা হাদিস মুখস্থ করে দেওয়া হয়, 3 বছরের মধ্যে 85 থেকে 90টা নিত্য প্রয়োজনীয় দোয়া শিখাই দেওয়া হয়। একেবারে জানাজার দোয়া সহ গোসল, ফাঁক, পবিত্রতা, ঘুমানোর আগে পরে, মসজিদে ঢুকার আগে পরে যত নিত্য প্রয়োজনীয় দোয়া আছে দোয়াগুলো শিখে দেওয়া হয়। নমাজের যত মাসালা আছে মাসালা সবগুলো শিখে দেওয়া হয়। এরপরে আপনি আলিয়া মাদ্রাসাত ভর্তি করেন, হিফজখানাত ভর্তি করেন, কাউমি মাদ্রাসাত ভর্তি করেন, স্কুলে ভর্তি করেন, অসুবিধা নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিক সবকিছুর প্রয়োজন আছে, কি বলেন? তবে মুসলমানের সন্তান হিসাবে আগে মুসলমানিত্বটা শিক্ষা দেন। যদি মুসলমানিত্বটা শিক্ষা না দেন তাহলে বৃদ্ধাশ্রম এখন প্রত্যেক জেলায় জেলায় হইতে আছে। দিন যত যাইতেছে তত মুসিবত আসতেছে। এই সন্তান একদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে। আর যদি সন্তানটাকে আপনি দিন শিখান তাহলে কশ্চিন কালেও এই সন্তান কোরআন তেলাওয়াত ছাড়বে না, এই সন্তান নামাজ ছাড়বে না, এই সন্তান মা বাবার তাজিম, ইজ্জত এগুলো ছাড়বে না। মা বাবার জন্য বয়স যত বাড়বে তত পাগল ফাড়া হবে। মা বাবাকে ইজ্জত সম্মান করবে। তাহলে সন্তানকে যদি দিন শিখান, এই সন্তান আপনার দুনিয়াতে কাজে আসবে, পরকালেও কাজে আসবে। পরকালে কিভাবে কাজে আসবে? মুসা আলাইহিস সালাম একদিন এক কবরের ফাঁস দিয়ে যাইতে আছে। যাওয়ার সময় দেখলেন ওই ব্যক্তির কবরের মধ্যে জাহান্নামের শাস্তি হইতে আছে। আবার কিছুদিন পর ওই কবর ফাঁস দিয়ে যাওয়ার সময় দেখতেছে
ওই ব্যক্তি বেহেশতের বাগানের ভিতরে আরামেই বসে আছে। মুসা আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার? অমুক দিন দেখলাম তুমি জাহান্নামের শাস্তির ভিতরে, এখন দেখি বেহেশতের বালাখানায়, কারণটা কি? তখন ওই ব্যক্তি বললেন, আমি এমন অসুস্থ হয়েছে, আমার বাঁচার আর কোনো উপায় নাই। কিন্তু আমার স্ত্রী গর্ভবতী ছিল, স্ত্রীকে ওসিয়ত করে আসছে, আমার সন্তানটা যদি বড় হয় তাকে মাদ্রাসায় ভর্তি করে দিন শিখাইও। আমার মৃত্যু হয়ে গেছে সন্তান হওয়ার পর, আমার ওসিয়ত অনুযায়ী স্ত্রী সন্তানটাকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিছে। মাদ্রাসায় ভর্তি করার পরে মাদ্রাসার বড় হুজুর প্রথম সবক দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসার প্রথম সবক কি? মুরব্বীরা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ মারিয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা, আমার এই মাসুম বাচ্চা যখন আমার রহমান রহিমের গুণ বর্ণনা করছে, তখন আমি মাওলা সহ্য করতে পারি না। এই মাসুম বাচ্চার বাবার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করিয়া তার বাবার কবরটাকে বেহেশতের বাগান বানাইয়া দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আমার রাসূল বলেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনুল মাজিদ তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কিতাবের মধ্যে আসছে, ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যাবে, এই কোরআনুল মাজিদও তার সাথে কবরের মধ্যে ছড়িয়ে যাবে। ফেরেশতারা মাথার কিনার দিয়ে আসবে প্রশ্ন করার জন্য, কোরআনুল মাজিদ মাথার কিনার দিয়ে হাজির হয়ে যাবে। ফেরেশতারা পায়ের কিনার দিয়ে আসবে, কোরআন পায়ের কিনার দিয়ে হাজির হয়ে যাবে। ফেরেশতারা চতুর কিনার দিয়ে আসবে, মুর্দা ব্যক্তিকে প্রশ্ন করার জন্য, কোরআনুল মাজিদ চতুর কিনার দিয়ে হাজির হয়ে যাবে। ফেরেশতারা বলবে, তুমি কে? কোরআনুল মাজিদ বলবে, আমি আল্লাহ পাকের কালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বলে আসছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআনুল মাজিদ তেলাওয়াত করবে, এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। অতএব এই ব্যক্তি আমাকে সকাল সন্ধ্যা তেলাওয়াত করছিল, আজকে কে জান্নাতে না পৌঁছান পর্যন্ত আমি এখান থেকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা, আমার এই কোরআন পড়নেওয়ালা বান্দার কবরটাকে বেহেশতের সাথে প্রশস্ত করিয়া দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু যে সন্তান এই মদিনাতুল উলুম মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন শিখতে পারে না, কোরআন অনুযায়ী চলতে পারে নাই, যখন জাহান্নামী হয়ে যাবে, তখন এই সন্তান আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআযাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, আমি বেনামাজি, বেরোজাদার, সুদখোর, ঘুষখোর, হারামখোর আমি হই নাই। এই পথে আমার মা বাবা আমাকে পরিচালনা করছিলেন। উদাহরণ, একটা ছেলে আজকে এই মাহফিলে আসার পর আসরের নামাজ পড়ছে, মাগরিবের নামাজ পড়ছে, এশার নামাজ পড়িয়া বাড়িতে গেছে। মাকে বলছে, মা আমাকে ফজরের সময় জাগাইয়া দিও, আমি ফজরের নামাজ পড়বো। মা সন্তানকে ফজরের সময় ডাক দিছে, বাবা উঠ, তুই নাকি ফজরের নামাজ পড়বি। সন্তানের বাবা ডাক দিয়া বলে, খবরদার, আমার সন্তানের যদি কাঁচা ঘুম ভাঙে, সন্তান অসুস্থ হয়ে যাবে। উদাহরণ, রমজানের আগ মুহূর্তে আপনাদের মসজিদে রোজা ইমাম সাহেব রোজার ফজিলত সম্পর্কে বয়ান করছিলেন। সন্তান বাড়িতে যায়, মাকে বলছে, মা আমাকে সাহরির সময় জাগাইয়া দিও, আমি রোজা রাখবো। মহিলাদের দিলটা বড় নরম। মহিলা সাহরির সময় সন্তানকে ডাক দিছে, বাবা উঠ, তুই নাকি রোজা রাখবি। সন্তানের বাবা ডাক দিয়ে বলে, খবরদার, আমার সন্তান যদি রোজা রাখে, সন্তানের আফলওয়ালা শরীর নষ্ট হয়ে যাবে। ওই সন্তানে আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া বলবে, আয় আল্লাহ, আমি বেনামাজি, বেরোজাদার, সুদখোর, ঘুষখোর, হারামখোর আমি হই নাই। এই পথে আমার মা বাবা আমাকে পরিচালনা করছিলেন। অতএব কোরআন না পড়ার কারণে, কোরআন অনুযায়ী না চলার কারণে আমি যখন জাহান্নামে যাব, আমার মা বাবা কোথায়? তাদেরকে নিয়ে আসো, তাদের কাঁধের মধ্যে ফাঁদি মুছাড়ি আমি জাহান্নামে যাব। এই কথা কিন্তু কোনো মোল্লা মৌলবীর কিচ্ছা কাহিনী না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নিজেই ফরমান,
যে ওই ব্যক্তি যখন সন্তানের কাঁধের উপর পা দিয়ে মুসাইয়া জাহান্নামের মধ্যে যাবে, তখন ওই সন্তান যখন জাহান্নামের মধ্যে লাফ দিবে, ফেরেশতাদের ধাক্কার ছুঁড়ে তার মা বাবাও জাহান্নামের মধ্যে চলিয়া যাবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। কিন্তু যেই সন্তান এই মদিনাতুল উলুম মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন শিখি যখন জান্নাতি হয়ে যাবে, কোনো কারণবশত যদি তার মা বাবা জাহান্নামী হয়ে যায়, ওই সন্তান আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া বলবে, আয় আল্লাহ, আমি মাসুম ছিলাম, আমার কোনো বুঝ বুদ্ধি ছিল না, আমরা ভাই বোন বেশি ছিলাম, মা দুঃখিনী বড় অসুস্থ ছিল, সকালবেলা নাস্তা বানায় আমাকে মাদ্রাসায় ফাটাইয়া দিছিল, বাবা পরে কাজ করতে করতে ফিটটারে কালো বানাই ফেলছিল, সেই টাকা দিয়ে আমার পড়ালেখার খরচ চালাইছিল, আজকে আমি কোরআন পড়ার কারণে, কোরআন চলার কারণে জান্নাতে যাব, আমার মা বাবা জাহান্নামে যাবে, তা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা আমার এই কোরআন পড়ানোয়ালার মা বাবাকে জান্নাতের মধ্যে নিয়ে দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। ও আমার মুরব্বীরা, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে একজন কোরআন হাফেজ। কয়জন? এই মাদ্রাসার শুরু থেকে যদি একজন লোক কোরআন হাফেজ হয়, কয়জন? একজন কোরআন হাফেজ, তার বংশ বুনিয়াদ থেকে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যান। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে 70,000 লোককে এই কোরআন পড়ানোওয়ালা সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। অর্থাৎ হাফেজে কোরআন যদি কোরআনের হালালকে হালাল জানিয়ে হারামকে হারাম জানিয়ে দুনিয়ার মধ্যে চলতে পারে, তখন এই হাফেজে কোরআন যখন জান্নাতের দিকে যাবে, এই মাদ্রাসা যারা জমিন দিছিল তারা বলবে আমরা জমিন দিছিলাম, যারা কমিটি দিছিল তারা বলবে আমরা কমিটিতে তাকে সহায়তা করছিলাম, যারা দান সদকা করছিল তারা বলবে আমরা বিভিন্ন সময় মাদ্রাসা দান সদকা করছিলাম। মা বোনেরা বলবে তোমাদেরকে মাদ্রাসা যে শিক্ষকেরা পড়াইছিল ওই শিক্ষকদেরকে রান্না করে আমরা খাওয়াইছিলাম। অর্থাৎ এই সমাজের মধ্যে এক এক মানুষ এক এক ভাবে বলবে যে আমরা এইভাবে এইভাবে মাদ্রাসার সাথে জড়াইছিলাম, সেইখানে পড়ি তুমি হাফেজে কোরআন হইছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা এই কোরআনের মাদ্রাসার সাথে যে যেইভাবে জড়াইয়া ছিল, এই কোরআনওয়ালার বদৌলতে সকলের জান্নাতের ফয়সালা করিয়া দাও। আমার মুরব্বীরা, বিশ্বাস হয়নি আপনাদের? তাহলে একটা উদাহরণ দিই।